নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা WBSCT সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য ম্যাথামেটিক্স 2 সাবজেক্টটির খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি নিয়ে আসছি। যে প্রশ্নগুলো 2026 সালে তোমাদের এক্সামে আসার যে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি। আমরা জানি তোমাদের ইন্টিগ্রেশন যেটা রয়েছে, সেই ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রালসের মূলত ইনডেফিনাইট এবং ডেফিনাইট দুটি পার্টই রয়েছে। তো সেই রকমই আজকে ডেফিনাইট ইন্টিগ্রাল থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের জন্য বা প্রুফ তোমাদের জন্য এনেছি। তো প্রশ্নটা দেখো, প্রুভ দ্যাট ইন্টিগ্রেশন ফ্রম 0 to 1 log of 1 plus x by 1 plus x স্কোয়ার dx। এটাকে প্রুভ করতে হবে, এটা ইকুয়ালস টু π/8 log of 2। এটা কিন্তু আমাদেরকে প্রুভ করতে হবে। তো যেহেতু এক্সাম তোমাদের জুলাই মাসে রয়েছে, ফলে হাতে একদম সময় নেই, তাই আমরা প্রত্যেকটা প্রমাণ কিন্তু দেখব এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখব। তো লেট, প্রথমে সলিউশন লিখবে, তারপর লিখবে লেট বা ধরি। আই ধরে নাও, আই বা ইন্টিগ্রাল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ফ্রম 0 to 1 log of 1 plus x by 1 plus x স্কোয়ার dx। এটা আমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে। লেট ধরে নিলাম, তোমার ইন্টিগ্রেশন আই সমান সমান ইন্টিগ্রেশন 0 to 1 log of 1 plus x by 1 plus x স্কোয়ার dx। এবার এখানে লেট বলে লেখো, আরেকবার লেট লিখবো। লেট ধরি, কি ধরবো? লেট এক্স যদি এরকম থাকে তাহলে আমাকে লেট এক্স সমান সমান ট্যান থিটা আমি ধরে নেব, ঠিক আছে। এক্স যদি ট্যান থিটা হয়, তুমি বার করবে ডিএক্স বাই ডি থিটা, তোমাকে বার করতে হবে, ঠিক আছে। ডিএক্স বাই ডি থিটা, যেহেতু ট্যান থিটা রয়েছে, তাহলে ডি থিটা অফ ট্যান থিটা, ঠিক আছে। ট্যান থিটার যদি আমরা ডেফিনেশন ঠিক আছে করি, ডি থিটা অফ ট্যান থিটা মনে হচ্ছে সেক্স স্কোয়ার থিটা, ঠিক আছে। সেক্স স্কোয়ার থিটা হয়, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করলে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ডিএক্স ইকুয়ালস টু সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। এটা আমরা পেয়ে গেলাম। কি পেলাম? ডিএক্স অফ ডি থিটা অফ এক্স ইকুয়ালস টু ডি থিটা অফ ট্যান থিটা ইকুয়ালস টু সেক্স স্কোয়ার থিটা। তো ডিএক্স ইকুয়ালস টু সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। যখন এক্স আমার 0 হবে, যখন এক্স আমার 0 হবে, তখন আমার থিটাও 0 হবে। যখন আমার এক্স 0 হবে, থিটা তখন 0 হবে। আবার যখন আমি দেখতে পাচ্ছি এক্স আমার 1 হবে, তখন থিটা আমার π/4 হবে। কি করে ভাই? দেখো, এক্স ইকুয়ালস টু ট্যান থিটা, যদি এক্স 0 হয় তাহলে ট্যান 0, ঠিক আছে। এবার যদি আমার এক্স 1 হয় তাহলে ট্যান, দেখো এক্স যদি 1 হয় তাহলে ট্যান 1 ইকুয়ালস টু ট্যান থিটা, ঠিক আছে, ট্যান থিটা। এখন ট্যান 1 মানে হচ্ছে ট্যান π/4, ট্যান 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাহলে ট্যান π/4 ইকুয়ালস টু ট্যান থিটা, অতএব π/4 ইকুয়ালস টু থিটা আমরা পেলাম। তো ওইটা এখানে লিখেছি, যখন এক্স 0 হবে থিটা 0 হবে, যখন এক্স 1 হবে থিটা π/4 হবে। তোমরা নিজেরাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার নেক্সট লাইনটা লিখব, ঠিক আছে। আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশান 0 to 1 বলেছিল, তাহলে আমি যখন এটাকে এক্সের জায়গায় আমি থিটা বসাবো, তাহলে এটা হয়ে যাবে 0 to π/4। বুঝতে পারলে? আমি এই যে ইন্টিগ্রাল ভ্যালু সেটাকে চেঞ্জ করলাম। যখন এক্স 0 তখন থিটা 0, যখন এক্স 1 তখন আমার থিটা হয়ে যাচ্ছে π/4। তো এটা যেহেতু আমি থিটার হিসাবে লিখবো, আমরা এক্স হিসাবে আর লিখবো না, সেই জন্য এখানে লিখবো লগ অফ 1 প্লাস এক্সের জায়গায় আমি লিখছি ট্যান থিটা, ঠিক আছে। এবং 1 প্লাস এক্সের যে এক্স স্কোয়ার যেটা ছিল, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এবং এক্সের জায়গায় আমার ডিএক্সের জায়গায় হয়ে যাবে ডি থিটা, সরি, এক্সের জায়গায় আমার হয়ে যাবে তোমার সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, সরি, ঠিক আছে। ডিএক্সের জায়গায় আমার কি বেরোচ্ছে? ডিএক্সের জায়গায় আমার কি বেরিয়েছে? সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। তো এটা লিখবো সেক্স স্কোয়ার থিটা ডি থিটা,
ঠিক আছে, দেখে নাও ভালো করে। ডিএক্স বাই ডি থিটা ইকুয়ালস টু ডি থিটা অফ ট্যান থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা। তো ডিএক্স ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা ডি থিটা, সেটা আমি এখানে লিখে দিলাম। এবার ইন্টিগ্রেশন 0 to π/4 যেমন আছে থাকবে, লগ অফ 1 প্লাস ট্যান থিটা যেমন আছে থাকবে। নিচেরটা দেখো, তোমরা জানো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা, ইন্টু আরেকটা সেক স্কোয়ার থিটা আছে এখানে, ইন্টু ডি থিটা। তাহলে দুটো সেক স্কোয়ার থিটা যখন আছে তখন এটা কাটবে। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন 0 to π/4 লগ অফ 1 প্লাস ট্যান থিটা ডি থিটা। তা লিখবো, কোনো অসুবিধা নেই। এবার দেখো, ঠিক আছে, এবার আমরা কি করব দেখো, এবার আমরা এটাকে দুটো পার্টে ভাগ করব। কিভাবে ভাগ করব দেখো, 0 to π/4 যেমন আছে থাকবে লগ, এবার 1কে আমরা কি লিখতে পারি, 1কে আমরা কি লিখতে পারি, 1 যেমন আছে আমি 1কে 1ই লিখলাম, প্লাস ট্যান থিটাকে আমি লিখতে পারি ট্যান π/4 মাইনাস থিটা। কোনো অসুবিধা নেই, আমরা লিখতেই পারি। ঠিক আছে, ট্যান থিটা যা ট্যান π/4 ট্যান 45 ডিগ্রি মাইনাস থিটাও তাই, লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। ইন্টু ডি থিটা যেমন আছে থাকলো। ওকে, আরও ভাঙবো, ফার্দার এটাকে ভাঙবো 0 to π/4 লগ অফ যেমন আছে এটা যেরকম আছে তেমন থাকবে। এবার দেখো 1 যেমন ছিল থাকলো, ট্যান π/4 মাইনাস থিটা ট্যান এ মাইনাস বি, মানে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। হলো, কোনো সমস্যা বলো? আমি এটাকে কি করলাম, ট্যান থিটাকে আমি ট্যান π/4 মাইনাস থিটা করলাম, অল সাইন ট্যান কস। এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে প্রত্যেকটা ভ্যালু কিন্তু পজিটিভে আসে, সেই জন্য আমি ফার্স্ট কোয়াড্রেন্টে ট্যান π/4 মাইনাস থিটা লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। অতএব ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। নেক্সট লাইনে কি লিখবো দেখো, ইন্টিগ্রেশন 0 to π/4 লগ 1 যেমন আছে থাকবে 1 প্লাস ট্যান π/4, ট্যান π/4 এর ভ্যালু কত 1, তাহলে 1 মাইনাস ট্যান থিটা, নিচে কি হয়ে গেল 1 প্লাস ট্যান π/4 মানে 1 ইন্টু ট্যান থিটা মানে 1 প্লাস ট্যান থিটা, উপরে হয়ে গেল 1 মাইনাস ট্যান থিটা, নিচে হয়ে গেল 1 প্লাস ট্যান থিটা। ওকে, তাহলে নেক্সট লাইনে করব দেখো, ইন্টিগ্রেশন 0 to π/4 লগ কি হচ্ছে দেখো, লগ এটাকে সলভ করো, সলিউশনটা নিচে হয়ে যাবে 1 প্লাস ট্যান থিটা লসাগু, তাহলে উপরে হয়ে গেল 1 প্লাস ট্যান থিটা প্লাস 1 মাইনাস ট্যান থিটা হয়ে গেল উপরে। ঠিক আছে, প্রত্যেকটা ধাপ দেখো তোমাদের দেখিয়ে করছি, প্রত্যেকটা ধাপ, কোনো এখানে কোনো কিছুতে জাম্প করছি না। 0 to π/4, এবার দেখো প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা কেটে দাও, তাহলে উপরে হয়ে যাবে লগ 2/1 প্লাস ট্যান থিটা, লগ 2/1 প্লাস ট্যান থিটা ডি থিটা। এবারে আমরা লগের ফরমেশন, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আমার কাছে পড়েছো তারা কিন্তু জানো যে লগের কিভাবে কি করতে হয়, লগের প্রপার্টিজ কি রয়েছে, লগের ডিভিশন প্রপার্টি কি রয়েছে, আমি আর বলবো না। ঠিক আছে, কি হয়ে যাবে দেখো, লগ 2 মাইনাস অফ লগ 1 প্লাস ট্যান থিটা, যদি লগে ডিভিশন থাকে তাহলে সেটা মাইনাস হয়ে যায় ইন্টু ডি থিটা, এটাকে আমি থার্ড ব্র্যাকেটে রাখবো। ঠিক আছে, তাহলে নেক্সট পার্টে কি হবে দেখো, লগ 2 যেমন আছে সেটা বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন 0 to π/4 ডি থিটা মাইনাস কি হবে, ইন্টিগ্রেশন 0 to π/4 1 প্লাস ট্যান থিটা ডি থিটা, লগ অফ ট্যান থিটা ডি থিটা, লগ অফ 1 প্লাস ট্যান থিটা ডি থিটা, যেটা যেরকম আছে সেরকমই থাকবে। নেক্সট এগুলো একটু বড় অঙ্ক, ঠিক আছে। প্রথম পার্টে কি হয়ে গেল আমার, লগ 2 যেমন ছিল থাকবে
লগ টু যেমন ছিল থাকবে, ইন্টিগ্রেশন অফ ডি থিটা মানে থিটা 0 টু পাই বাই 4 মাইনাস লগ অফ 1 প্লাস ট্যান থিটার ভ্যালু কী ছিল দেখো, লগ অফ 1 প্লাস ট্যান থিটা ডি থিটা, লগ অফ 1 প্লাস ট্যান থিটা ডি থিটা, এটাই তো আমার আই ছিল, এটাই তো আমার ছিল আই, এটাই তো আমার আই ছিল। তাহলে আই আমি লিখবো, তাহলে মাইনাস আই লিখবো, ইন্টিগ্রেশন এটাকেই তো ধরেছিলাম। তো এটা হয়ে গেল লগ টু ইন্টু কী হয়ে গেল আমার, থিটা যদি 0 বসায় 0 মাইনাস পাই বাই 4, ঠিক আছে, বা উপরেরটা পাই বাই 4 মাইনাস 0, তাহলে পাই বাই 4 হবে। তাহলে পাই বাই 4 আমার কিন্তু 2 ইন্টু পাই বাই 4 হয়ে যাবে, লগ 2 ইন্টু পাই বাই 4 হয়ে যাবে। এইদিকে অলরেডি একটা আই আছে, আই নিয়েই তো ডেফিনেশনটা করছি, তাহলে আই মাইনাস আইটা ওইদিকে চলে যাবে। তাহলে কি হয়ে যাবে, 2i সমান সমান 2i সমান সমান পাই বাই 4 ইন্টু লগ 2। নেক্সট লাইনটা কি হয়ে যাবে, তাহলে i ইকুয়ালস টু পাই বাই 8 লগ অফ 2। বুঝতে পারলে, এই ছিল প্রশ্ন, কিছুই নেই প্রশ্নটা, খালি তোমাদিকে কিন্তু কখন কোন কোয়ান্টিটিটা ধরতে হবে সেটা জানতে হবে। ধন্যবাদ।